বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা এক চর নিঝুম দ্বীপ, আইল্যান্ড অব সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপও বলা হয় একে। চর ওসমান বাউল্লার চর, কামলার চর ও মৌলভীর চর, বৃহৎ এ চার চর নিয়ে পুরো নিঝুম দ্বীপের বিশাল একটি অংশ জুড়ে বনাঞ্চল। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ থেকে উপকূলীয় জনপদ রক্ষায় 2021 সালে দ্বীপটিকে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। তবে বনাঞ্চল উজাড় ও স্থানীয় প্রভাবশালীদের দখলে দিন দিন কমছে 40,390 একর আয়তনের সংরক্ষিত বনটি। গত আড়াই দশকে কমেছে প্রায় 50%। পাশাপাশি বেড়েছে জনবসতি ও কৃষি জমি। এতে করে কমছে চিত্রা হরিণের আবাসস্থল, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। দ্বীপের সৌন্দর্য নষ্ট হওয়ায় কমতে শুরু করেছে পর্যটক। ছোট বড় 11টি চর নিয়ে গড়ে ওঠা নিঝুম দ্বীপ 2013 সালে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বতন্ত্র একটি ইউনিয়নের মর্যাদা পায়। স্থানীয়রা বলছেন, দ্বীপটিকে ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণাই কাল হয়েছে বনের জন্য। গত 1.5 দশকে বনাঞ্চল উজাড়ে সুযোগ নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের 1.5 ডজন নেতাকর্মী। এ কাজে জড়িত রয়েছেন বন বিভাগের এক বোটম্যানও। শতাধিক মামলা করেও রোখা যায়নি তাদের। হাতিয়ার এ দ্বীপের বন্দরটিলা থেকে বেশ কয়েক মাইল পশ্চিমে রয়েছে হরিণবাজার। সেখান থেকে মেঠো পথ ধরে কিছুটা দূরে মদিনা গ্রাম। মাঝে মাঝে দিতে হয় নালা পাড়ি। যতদূর চোখ যায় শত শত একর ফসলি জমি, শুকিয়ে আছে হাজার হাজার গাছের গোড়া। কিছু অংশ দেখলে মনে হয় 1.5-2 মাস আগে কাটা হয়েছে, আবার কিছু রয়েছে পুরনো। বন বিভাগ, স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী মূল দ্বীপে প্রায় 12,000 একর বনায়ন ছিল, যা বর্তমানে ঠেকেছে 6,500-এ। সে হিসেবে বলা চলে দ্বীপে অর্ধেক বনায়ন কমেছে। স্থানীয়রা জানান, মূলত বন উজাড় শুরু হয়েছে 90-এর দশকে সেলিম নামে একজনের হাত ধরে। তবে বন উজাড়ের তীব্রতা বেড়েছে 2008 সালে দ্বীপটিকে ইউনিয়ন পরিষদ ঘোষণার পর থেকে। তখনই বসতি স্থাপন করতে বনায়ন ধ্বংস করা হয়েছে। পরবর্তী সময়ে 2011 থেকে 2021 সাল পর্যন্ত নির্বিচারে গাছ কেটেছেন তৎকালীন চেয়ারম্যান মেহরাজ উদ্দিন। শুধু মেহরাজ উদ্দিন নন, বন উজাড় করেছেন অন্তত 1.5 ডজন আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধি। শত শত একর বন কেটে তা বিক্রির অভিযোগ রয়েছে বন বিভাগের বোটম্যান আশরাফের বিরুদ্ধেও। বন উজাড়ের সঙ্গে জড়িতদের বেশিরভাগই 5 আগস্ট এলাকা ছেড়ে চলে গেছেন। তবে দ্বীপের বাসিন্দারা বলছেন, প্রথমে বনের মধ্যে দাগ দেয়া হতো, কিছু নির্দিষ্ট জায়গায় দাগ দিয়ে পরে সেটা ভূমিহীনদের কাছে বিক্রি করা হতো। এরপর দাগ দেয়া বন কেটে উজাড় করা হয়। এভাবে ধীরে ধীরে বসতি গড়ে ওঠে। বেনামে দখলে রাখা শত শত একর জমিতে চাষাবাদও করা হয়। একাধিক সূত্র জানিয়েছে, নোয়াখালী 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছত্রছায়ায় বন উজাড় হয়েছে। এসব ঘটনায় বন বিভাগ মামলাও করেছে শতাধিক, তবে তাতে কোনো সুফল মেলেনি। এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বণিক বার্তাকে বলেন, এরই মধ্যে নিঝুম দ্বীপ নিয়ে প্রশাসন কাজ শুরু করেছে। ভূমি প্রশাসন থেকে জরিপ পরিচালনার জন্য অনুমতি দিয়েছে। দ্রুত বন বিভাগ ও ভূমি বিভাগ যৌথ আলোচনা করে জরিপ কার্যক্রম শুরু করবে। তাহলে জাতীয় উদ্যান ও ইউনিয়ন পরিষদের জায়গা আলাদা করে বন বিভাগের সীমানা চিহ্নিত করা যাবে। বন বিভাগের একটি সূত্র বলছে, একদিকে কয়েক দশকে প্রভাবশালীরা বন কেটেছে, অন্যদিকে ভূমি প্রশাসনের একটি চক্র জাতীয় উদ্যানের জায়গা গোপনে বন্দোবস্ত দিচ্ছে। ফলে বসতি গড়ে উঠলেও বন বিভাগ সেখানে তেমন ভূমিকা রাখতে পারছে না। এ প্রসঙ্গে বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বণিক বার্তাকে বলেন, বিগত সময়ে বন কাটলেও বর্তমানে তা বন্ধ হয়েছে। বন কাটা নিয়ে 1.5 দশক আগে বন্দুকযুদ্ধ হয়েছে নিঝুম দ্বীপে, এতে একজন মারাও গেছেন। জনবল সংকটের কারণে হাজার চেষ্টা করেও অনেক সময় সফল হওয়া সম্ভব হয়নি। তবে কয়েক বছর ধরে স্থানীয়দের সচেতন করার চেষ্টা চালিয়ে আসছে বন বিভাগ। এদিকে বন কমে যাওয়ায় জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে।